কিছু কথা, কিছু গান, কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি সীমাপ্রিয়া দুপুরবেলায় একটি শর্টস ভিডিও আমার বন্ধুদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে আমি একটি ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো ড্রিঙ্কসটি কিভাবে বানিয়েছিলাম আমি তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব। এই যে দেখো, এই হচ্ছে আমার সেই রামবান ড্রিঙ্কস। তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো তো ভিডিওতে দেখেই নিয়েছো। হ্যাঁ, ঠিক ধরেছো, কয়েকটি সবজি আর একটি ফল, আর তার সাথে ধনেপাতা একটু ফ্লেভার দেওয়ার জন্য আমি অ্যাড করেছিলাম। এছাড়াও ধনেপাতার অনেক উপকারিতা আছে, তোমরা গুগল সার্চ করলেই পেয়ে যাবে। তো আমি এই পেস্টটি তৈরি করি বাক্সেতে করে আর ফ্রিজে রেখে দিই। তোমরা কাঁচের জারেও রাখতে পারো, আমার কাঁচের জার নেই তাই আমি প্লাস্টিকের জারে রেখেছি। তবে কাঁচের জারে কিন্তু জিনিস অনেক ভালো থাকে এবং কোনো ব্যাকটেরিয়াল এফেক্টেড হয় না, যেটা প্লাস্টিক যে কোনো জার বা বক্সে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি তাড়াতাড়ি করে একটি কাঁচের বক্স কেনার চেষ্টা করব। যাই হোক, এখন তোমাদের সামনে দুটো গ্লাসে আমি ড্রিঙ্কস তৈরি করছি, একটি আমার ছোট মেয়ের জন্য আর একটি আমার জন্য। কয়েকদিন ধরেই আমরা দুজনেই কিন্তু খুবই উইকনেস ফিল করছি, আর সেই জন্য এই রামবান ড্রিঙ্কসটি তৈরি করছি। বাজারে অনেক কোম্পানির অনেক ধরনের হেলদি ড্রিঙ্কস আছে, এনার্জি ড্রিঙ্কস আছে, এনার্জি মর্নিং ড্রিঙ্কস আছে, তারপরে আরও অনেক ধরনের ড্রিঙ্কস বানায়। তো যাই হোক, আমি এই ড্রিঙ্কসটি খেয়ে থাকি খালি পেটে নয়, অনেক টিফিনের সাথে, ভাত খাওয়ার কিছুক্ষণ পরে। তো আমি এভাবে খেয়ে থাকি, তোমরা যে কোনো একটা টাইমে খেতে পারো ডিনার ছাড়া।